আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহ পাকের রহমতে নিজ নিজ জায়গায় ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো রয়েছি। তো আজকে আমরা নতুন একটি বিষয় শিখব, যে বিষয়টি আমাদের জন্য অতীব জরুরি। সেটি হচ্ছে হজ। হজ শব্দের অর্থ কী আমাদেরকে জানতে হবে। হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা, নিয়ত করা। শরীয়তের পরিভাষায় এই বিধান হলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করার উদ্দেশ্যে বাইতুল্লাহ জিয়ারত করাকেই হজ বলে। তো এই হজ আমরা কারা যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যার সামর্থ্য রয়েছে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য রয়েছে তারা হজের মতো এই পুণ্যময় কাজে যাবে। এই হজটা হলো দুটি জিনিসের মাধ্যমে একটা ইবাদত। একটা হলো শারীর, আর একটা হলো আর্থিক। এই দুইটা জিনিসের সমন্বয়ে এই হজের মতো পুণ্যময় কাজ। তো এই হজের মতো পুণ্যময় কাজে আমরা যাদের সামর্থ্য রাখি অবশ্যই যেতে হবে। যদি আমরা না যাই তাহলে কি হব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও হজের মতো এই পুণ্যময় কাজে গেল না, সে ইহুদি হয়ে বা নাসারা হয়ে মরুক, এতে আমার যায় আসে না। এজন্য যাদের সামর্থ্য রয়েছে আমরা প্রত্যেকেই হজে যাব, হজের কাজগুলো আমরা সম্পাদন করব। সামর্থ্য থাকা সত্ত্বেও হজে না গেলে, হজের আমাদের হজ না করে মৃত্যুবরণ করলে আমাদের অবশ্যই গুনাহ হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিম্মাদারিত্ব নিবে না। এজন্য আমাদেরকে, যাদের সামর্থ্য রয়েছে তাদের সকলকেই হজের মতো এই পুণ্যময় কাজ করতে হবে। এখন আসুন, আমাদেরকে জানতে হবে এই হজের মতো পুণ্যময় কাজে গিয়ে কয়েকটি কাজ আমাদের রয়েছে, যে কাজগুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে হবে। তো এই হজের কিছু ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, সুন্নত রয়েছে। এই সবগুলো বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো পরবর্তী ভিডিওতে হজের ফরজ, ওয়াজিব, সুন্নত সহ হজের কার্যাবলী সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।